এত বড় একটা নার্স হয়ে এইরকম একটা আচরণ পাবো স্বপ্নেও ভাবিনি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন রয়েছো? আমি উষাস ব্লগের উষা বলছি, রায়গঞ্জের একটি ছোট্ট শহর থেকে। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলে খুব ভালো রয়েছেন। আমিও ভালো রয়েছি। ভোর এখন 4:30 বাজে, আর ছেলে এখন এখানে খুব আনন্দ সহকারে ও হাত পা নাচাচ্ছে। আর বাইরে চলছে মুষলধারে বৃষ্টি। তো আজকে এই এতটা রাত্রে ও জেগে গিয়েছে বৃষ্টির আওয়াজে, আর আনন্দও করছে। আর আমিও এখন জেগে রয়েছি ওর সাথে। একটু খেলা করবে, তারপরে ঘুমাবে, ক্লান্ত হয়ে পড়বে। তারপরে এতটা রাতে কোনোদিন ওঠে না, আজকে উঠে এরকম আনন্দ করছে, তাই ক্যামেরা বন্দি করে রাখলাম। রাত্রি এখন 4:30 বাজে, বৃষ্টি হচ্ছে, মজা হচ্ছে, মজা, এনজয় হচ্ছে, এনজয়। প্রায় 4:45টার মতো বাজে, আর আমি এই দিক দিয়ে এলাম, বা চারদিকে একদম পরিষ্কার হয়ে গেছে। আর এত জোরে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমে গেছে। তো সেই জন্য আমি এইদিকে এলাম, দেখি তো কেমন চারদিকের পরিবেশটা। এই মনোমুগ্ধ করা পরিবেশটা দেখে মানে মনটা শান্ত হয়ে গেল। এত সুন্দর, সেই যে দূরে দেখছো সাদা সাদা জলের এই আবরণ ভরা, আর দুদিকের পুকুর যেন একদম মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। কিছুই বোঝা যাচ্ছে না যে কোনটা ছোট পুকুর কোনটা বড় পুকুর। চলো আজকের এই প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদেরকে তুলে দেখিয়ে দিলাম, উপভোগ করিয়ে দিলাম। রাত পোহালো, সকাল হলো, আর চারদিকে এত সুন্দর ঝলমলে করছে না, চকচকে করছে। আকাশে যদিও মেঘ রয়েছে, আজকে রয়েছে ছেলের টিকাকরণ, তো সেখানে যেতে হবে। সেই জন্য আজকে তড়িঘড়ি সব কাজকর্ম সারতে হবে। কিন্তু তার মাঝখানে আমি কি করেছিলাম, আবার গিয়ে একটু শুয়েছিলাম। তো শুয়ে পড়ার পরে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এইদিকে দেরি হওয়ার কারণ, আমি যে ঘুমিয়েছিলাম, আমার হাজবেন্ড আমাকে ডাকিনি রেস্ট করার জন্য, উনি ছেড়ে দিয়েছে। আর এইদিকে যাবতীয় কাজকর্ম সবটা সেরে ফেলেছে। আমি একটু বাচ্চাকে একটু ফ্রেশ করিয়ে নিলাম, আর একটু বেলকনি দিয়ে ওকে ঘুরিয়ে নিচ্ছি। সব সময় ঘরের মধ্যে শুয়ে বসে থাকতে ওর ভালো লাগে না। আমরা বড়রা যেরকম পারি না, ও পারে না। সেই জন্য ওকে একটু সবুজের মাঝখান দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এলাম, ওর মনটাও ভালো লাগবে। তো যাই হোক, আজকে ওর ইঞ্জেকশন আছে, কত যে কান্নাকাটি হবে তার চিন্তার আমার আর বাহুল্য থাকে না। তো আমি সেই চিন্তা নিয়েই মরি। আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যখন আইপিপিতে ওকে নিয়ে ইঞ্জেকশন নিতে গিয়েছিলাম, তখন ইঞ্জেকশন দিতে নিয়েই আমার বাচ্চাকে ইঞ্জেকশনের ওষুধটা বেরিয়ে গেছিল, তার মধ্যে রক্তও বেরিয়ে এসেছিল অনেকটা। তো এইরকম পরিস্থিতি কোনো মা দেখতে পারে? তো আমি অনেকদিন ধরেই ভাবছি যে আমি আর সেখানে আর যাবো না। তো আমি আমার হাজবেন্ডকে দিয়ে কালকে খবর নিয়ে এসেছে যে হাসপাতালে নাকি প্রত্যেকদিনই বসে সেন্টার। তো সেখানে আমি নার্স দিদিদের সাহায্যে আমার ছেলের টিকাকরণ করিয়ে এসেছি। তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো, এই যে তোমাদেরকে যে দেখাচ্ছি, এইটা নয়, পাশেরটা, পাশের যে গাছটা রয়েছে সেই গাছটার নাম কি? তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাবে। তো আমার ছেলের এই যে কার্ডটা নিয়ে চলে এসেছি, দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো এই যে 0 থেকে 2.5 মাস অব্দি ওর ইঞ্জেকশন হয়েছে। তো সেখানে 0তে যে নার্সিং হোমে ইঞ্জেকশন গুলো দেওয়ার, সেগুলো তো দিয়ে দিয়েছে। আর আমার 1.5 মাসের ইঞ্জেকশনটা আইপিপিতে দেওয়া হয়েছে। সেখানে আমি স্যাটিসফাই না আমার বাচ্চাকে নিয়ে যেতে। আমার হাজবেন্ড শুনে এসেছিল যে রবিবারে বন্ধ, আর সোম থেকে শনিবার পর্যন্ত 4টে অবধি খোলা থাকে, সকাল 10টা থেকে। কিন্তু সেই সময়টা যে শুনে এসেছিল, আমরা গিয়েছিলাম কটার দিকে, 2:30, যেতে যেতে 3টেই হয়ে গিয়েছিল। তো সেখানে নার্স দিদিরা আমাদেরকে ফিরিয়ে দিল না। তারা বলল যে আমরা এত বেলায় দেই না, তুমি যখন এসেছো নিয়ে যাও, আর এরপরে এইরকম আর দেরি করবে না। এইরকম এত সুন্দর একটা ব্যবহার। আর আমার বাচ্চাকে যে টিকাটা দেওয়া হলো, তারা কত সুন্দরভাবে নিখুঁত ভাবে দিল, মানে বাচ্চার কোনো প্রবলেমই হলো না। সে অল্প একটু তো কান্না করবেই, কিন্তু আমি দেখে একদম স্যাটিসফাই যে আমার বাচ্চার সুন্দরভাবে মানে টিকাকরণটা দেওয়া হয়েছে। একটা মা তার বাচ্চাকে এত কষ্ট থাকতে দেখতেই পারে না। তো বন্ধুরা, আমি চাই, বা আমার বাচ্চার মতো তোমাদের বাচ্চারাও জানো এই এই কষ্টগুলো
না পায়। আইপিপির মাসিরা, আমি জানি না সব জায়গায় সমান না, কিন্তু আমার নিজের দেখা যে তারা এইরকম ভাবে বাচ্চাদের ইঞ্জেকশন দিচ্ছে, সে একটা বাচ্চাকে 3 জন মিলে ধরছে, তাও তাকে সঠিকভাবে ইঞ্জেকশনটা পুশ করতে পারছে না। ওষুধ বেরিয়ে আসছে, রক্ত বেরিয়ে আসছে। তো আমার একদমই পছন্দ হয়নি, সেই জন্যই আমি নিয়ে গেছি। দক্ষ মানুষের কাছে এই টিকাটা দেওয়া উচিত। এখনকার দিনে তো অনেক রকম প্রবলেম বেরিয়েছে, অ্যালার্জিরও কারণ হয়ে যায়। তো আমি চাই যে আমার বাচ্চা যেরকম ভালো একটা ট্রিটমেন্ট পাবে, তোমাদের বাচ্চাও যেন এইরকম ট্রিটমেন্ট পায়। আমি সারাটা দিন এই রান্না বান্না কাজকর্ম সবটা সেরে নিয়ে তারপরে বাচ্চাকে স্নান ধান করিয়ে রেডি করে নিয়ে যাব। দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে আমার হাজবেন্ড সবকিছু কাজকর্ম সেরে রেখেছে, সে ভাত ডাল সেদ্ধও নামিয়ে রেখেছিল। আমি এত কাজ করে এসে তারপরে এখন এই খাবারগুলো প্রস্তুত করছি, ছেলেকে এখন খাইয়ে দিব। আমাদের এখন বাড়িতে নিত্যদিনের রুল হয়ে গিয়েছে কি, প্রথমে ভাত আর ডাল সেদ্ধ, অর্থাৎ মসুর ডাল সেদ্ধ। আসলে ডালটা যদি না করতে পারি তো ডাল সেদ্ধটা দিয়ে তো চটপট খাওয়া যাবে। এত কিছু কাজকর্ম করে এসে এত জোরে খাবার খিদে পেয়ে যায় কি বলবো। তো লেবু কেটে নিলাম, আর বড়া করেছিলাম, গাছের 2টো কুমড়ো ফুল ফুটেছিল সেই দিয়েই বড়া, আর ডিম সেদ্ধ। ছেলেকে এখন আমি খাইয়ে দিব। ওকে খাইয়ে দিলে পরে কি হয়, ও সবটা খেয়ে নেয়, না হয়তো নিজে নিজে খেতে বসলেই নষ্ট করে। তার মাঝখানে আমি ছেলেকে এই যে ঘুম পাড়িয়েছিলাম দোলনাতে, একটু দোল দিয়ে দিয়ে কাজ করছি। কিছু করার নেই, তো একা সংসারে তো এইভাবেই চলতে হয়। একটা বাচ্চা মানুষ করতে গেলে অনেক কয়টা লোকের প্রয়োজন হয়, অর্থাৎ পরিবার যদি বড় থাকে তবে খুব ভালো করে বাচ্চা মানুষ করা হয়, মায়ের অত কষ্টই হয় না। কি করব, কপাল খারাপ, বাড়ির সকলের সংসারের থেকেও নেই। সেসব কথা নয়, তোমাদের অন্য একদিন বলবো। আজকে খুব তাড়াহুড়ায় ছিলাম, এই যে ফ্রিজে ছিল ট্যাংরা মাছগুলো, সেই মাছগুলোরই আমি আজকে রান্না করে নিচ্ছি দুপুরের জন্য। সকালে তো খাবার খাওয়া হয়ে গেছে, আর এই রান্নাটা কেন করে নিচ্ছে জানো তো? বাচ্চা যে কান্নাকাটি শুরু করবে তখন আমি আর কোনো কিছুই করতে পারবো না, তাকে ছেড়ে আমি কিচ্ছুতেই যেতে পারবো না। তো সেই জন্য আমাকে প্রথমত সমস্ত কিছু কাজকর্ম সেরে, রান্না বান্না সেরে সব গুছিয়ে নিয়ে তারপরে বাচ্চাকে নিয়ে বেরোতে হবে, না হলে তো কোনো উপায় নেই, আমাকে তাহলে না খেয়েই থাকতে হবে। তো আমার বাচ্চা উঠে গিয়েছিল, আর বড় ছেলে ওকে চুপ করাচ্ছিল। এইভাবে আমি তার মধ্যে ঝটপট রান্না করছিলাম, কিছু করার নেই, তো এইভাবেই চলতে হবে, এইভাবেই সংঘর্ষ করে জীবন চলছে আমার। কিন্তু তার মধ্যে আমি অনেক খুশি রয়েছি 2টি সন্তান নিয়ে। আমার এই যে ঘরে গড়াগড়ি করছিল অর্ধেকটা পেঁপে আর একটা কাঁচা কলা আর একটু আলু দিয়ে আমি এই ভাজা মশলা দিয়ে মাছের ঝোলটি নামাবো। তো রান্না বান্না শেষ হওয়ার পথেই তার মধ্যে ওই যে রান্নাঘরটাও তো পরিষ্কার করতে হবে। আর এই যে চটজলদি রান্না করার জন্য আমি গরম জল করেছি, প্রত্যেক সময় আমি গরম জল দিয়ে রান্না করি, রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর ঝোলটা যত ফুটবে ততটা বেশি টেস্ট হবে। তো আমার তো সেই রকম একটা সময় নেই, সেই জন্য গরম জলটা ফুটিয়ে নিয়েই আমি এখানে দিয়ে দিলাম। এখন তরকারিটা ফুটলে পরে আমি মাছটা দিয়ে দেবো, যত তাড়াহুড়ো করে কাজটা করা যায়। কিন্তু আমি যে এত তাড়াহুড়ো করে করছি, কিন্তু তরকারিটা কিন্তু খুব টেস্ট হয়েছিল বন্ধুরা। তো তোমরা এইভাবে করে খেয়ে দেখো গরম জল দিয়ে। আমি নিত্যদিনই গরম জল দিয়ে এইভাবে রান্না করি। একদিকে কি হয়, গ্যাসের সেভ হয়, গ্যাসের যা ক্রাইসিস এখন পরিস্থিতি, চারদিকের বাজার দর তোমরা তো জানোই সবটা। তো আমি যে মাছটা এখন ছেড়ে দিচ্ছি, মাছটা ছেড়ে যাওয়ার পরে আমার আদার্স যে আমি এখানে বসে রয়েছি তা নয়, আমি আরো কাজকর্ম, একটা বাচ্চা বাইরে থাকলে কত কিছু হয়, তার জামা কাপড় ক্যাথা ছোট ছোট কাপড় সবকিছু শুকাতে হয়, পরিষ্কার করতে হয়, ঘরদোর পরিষ্কার করতে, অনেক কিছু, সবটা তো আর সবকিছু ক্যামেরা নিয়ে তোলা যায় না। তো যাই হোক, আমার রান্না বান্না কমপ্লিট। এদিকে আমি এই যে বাচ্চাকে রেডি করে নিয়ে এখন বেরোচ্ছি, আমার হাজবেন্ড এসেছে, ওর সঙ্গেই যাচ্ছি। তো চলো সাথে থাকো। যেটা কে বাবা, কে এটা, কে 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 কাঁদছে? আমাদেরকে বসিয়ে রেখেছে এখানে, ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে, বললো যে নার্স দিদিরা আর তোমরা এখানে বসো কিছুক্ষণ, তারপরে আমরা একটা জ্বরের ওষুধ দিচ্ছি। জ্বরের ওষুধটা নিয়েই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। কার্ডটাও ওনাদের কাছেই রয়েছে, কার্ড না নিয়ে গিয়ে কিন্তু তোমরা কেউ ভ্যাকসিনেশনে গিয়েও না, আবার ঘুরে কিন্তু বাড়িতে আসতে হবে। তো আমরা এই সুন্দর জায়গাটিতে বসে আছি, আর এখানে তথ্য দেওয়া রয়েছে যে প্রসবের পরবর্তী খাবার দাবার কি সবকিছু। তো আজকে চলে এসেছি ভ্যাকসিনেশনের পরে, বাচ্চা
কি বলবো, কান্নাকাটি তো করবেই। কিন্তু আজকে আমি ভ্যাকসিনটা দেওয়ার পরে বাচ্চাকে দেখেছি না, ও অতটা কান্নাকাটি করেনি। অর্থাৎ আজকে 2.5 মাসের ইঞ্জেকশনটা ছিল, তো তাও নিয়ে ওকে বসে আছি। কখনো কখনো কেঁদে উঠছে, কখনো কখনো ঘুমানোর চেষ্টা করছে, পারছে না ঘুমাতে। কি করবো, এইভাবে বসে থাকতে হবে, কিছু করার নেই। আজকের দিনটা কোনো রকম পার করতে হবে। এইদিকে একজনকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, আর আরেকজনকে বসিয়েছি পাশে পড়তে। তো সে পড়াগুলো রেডি করে লিখছে। তার মাঝখানে দেখছি ও কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করছে, আবার ঘুম আসছে না। এইভাবেই চলছে আজকে। তার মধ্যে দেখো মুচকি হাসি, এত দুঃখের মধ্যেও মুচকি হাসি, তো দেখে একটু আনন্দই লাগে না। ঠিক আছে, বাচ্চাটা আমার। আর এইদিকে ইনি পড়াশোনা করছে। তো আজকের মতন ব্লগটা বেশি দূর আর এগোচ্ছি না, এইটুকুই। তোমরা সাথে থেকো, আর আমার ব্লগটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে একটা লাইক করো, পাশে থেকো সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।